বাঙালি মানে খাওয়া শেষ পাতে একটু চাটনি পছন্দ। সারা বছর আমরা তো টমেটো চাটনিই খাই, শীতকালে এখন একটু স্বাদ বদল করে নিলে ভালোই হয়। এখন জলপাইয়ের সময়, তাই জলপাই চাটনি কিছুদিন খাওয়া যেতে পারে। আমি খুব সহজ এবং তাড়াতাড়ি জলপাই চাটনির রেসিপি দিলাম, খুবই টেস্টি হয়ে থাকে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তৈরি করাও ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি। নিরামিষ, আমিষ, রেস্টুরেন্টের স্টাইল, এমনকি টুকিটাকি সমস্ত ধরনের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য। এই জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য আমি 250 গ্রাম জলপাই নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, তাহলে কালারটা খুব ভালো আসে। খোসা থাকলে কালারটা একটু কালচে কালচে হয়ে থাকে। এটাকে ধুয়ে রেখেছিলাম। এখন একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে একটু লবণ দিলাম আর জলপাইগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। বেশিক্ষণ লাগে না, অল্প একটু সময় সিদ্ধ করলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে মশলা তৈরি করছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু মৌরি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে পুড়ে না যায়। লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু জিরে দিয়ে দিলাম, এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। খুব সুন্দর একটা সেন্ট বের হবে, তখন তুলে নিতে হবে। হালকা লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে জলপাইটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটা জল থেকে তুলে নেব। গরম আছে তাই একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে এর বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়েও করা যায়, কিন্তু গরম হাতে তাপ লাগতে পারে, তাই এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে তুলে তুলে বীজগুলোকে বের করে নিতে হবে। এইভাবে পুরো জলপাইটাকে ছাড়িয়ে নিলাম। এরপরে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। সুন্দর করে গুঁড়ো মশলা তৈরি করে নিলাম, এটা রেখে দিয়েছি। পরে বীজ বের করা জলপাইটাকে নিলাম, এরপরে চাটনিটা তৈরি করব। একটা কড়াই গরম করে নিয়ে 1 চা চামচ বা একটু বেশি সর্ষের তেল দিলাম। এটা সর্ষের তেলেই কিন্তু করলে ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ফ্লেমটাকে লো রাখতে হবে। অল্প কালো সর্ষে দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে রেখে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব গরম থাকলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, তাই ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। হলুদটা পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে, কালারটা বাজে লাগবে দেখতে। এর মধ্যে জলপাইটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু দলা টাইপের হয়ে রয়েছে, এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে ছাড়িয়ে নিয়ে ভেজে নিতে হবে একটু সময়। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ে কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়, যে কেউ তৈরি করতে পারবে। একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে মিশিয়ে নিতে হবে। জলপাইটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 3-4 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।
এখন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু পাতলা করার দরকার নেই, যেমন ঘন প্রয়োজন তার থেকে একটু বেশি জল দিলেই হবে, একটু ফুটিয়ে নিলে ঘন হয়ে যাবে। জল দিয়ে দেখুন এরকম পাতলা করেছি, এটা ফুটছে। এই সময় চিনি দিয়ে দিচ্ছি, 250 গ্রাম জলপাইয়ের জন্য 200 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি, সেটা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ বেশি পছন্দ করে চিনি আর কেউ কম পছন্দ করে, তাই সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই একটু সময় আবার জাল করে নিতে হবে। যেমন ঘনত্ব পছন্দ করেন সেরকম ঘন করে নিতে হবে। খুব জোরে কিন্তু জাল করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকক্ষণ ফুটে গেছে, সুন্দর চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছেন, টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হয়। চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা হাফ চা চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে টেস্ট যেমন বাড়ে, তেমন সুন্দর একটা আচারের মতো সেন্ট বের হয়, খুব ভালো লাগে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি। খাওয়ার শেষ পাতে কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, যে কেউ তৈরি করবেন খুব কম সময়ে, বুঝতেই পারছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আছে, আপনারা আশা করি দেখবেন। বন্ধু হয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।